ওকে, এখন আমরা করব কি কিছু প্রপার্টি নিয়ে কাজ করব। আমরা এর আগে দুটো প্রপার্টি দেখছি, একটা হলো কি কালার আর হচ্ছে কি টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন, ওকে ওকে, মার্জিন আর পেডিং। ওকে, এগুলো ভ্যালু কিন্তু অনেকগুলো। এই বক্স মডেল আমরা পরে আসতেছি, পরে করব আমরা এই যে মার্জিন কিভাবে কাজ করে। ঠিক আছে, ওকে ফাইন। আমরা চলে যাই এখন ওকে, তাহলে আমরা দেখে এগুলো কেটে দিচ্ছি। এখন কি দিয়ে কাজ করবো? আমরা মার্জিন নিয়ে কাজ করবো। ওকে, স্টাইলটা কেন ইন্টারনাল সিএসএস স্টাইলটা এগুলো করবো। কোনটা ইন্টারনাল করতে হলে স্টাইল ট্যাগ লাগবে। ইন্টারনাল কাজে করে স্টাইল ট্যাগের ভিতরে। হুম, ওকে ওকে। আর এখন দেখেন আমি কি করবো, মার্জিন ব্যবহার করবো। কাকে? H1 কাকে করবো? H1 কে। ঠিক আছে, আমি H1 সেট করতে হবে আগে। আমি এখন ক্লাস আইডি থিংগুলো এখন নেই না, ক্লাসে আমরা আসবো। ওকে, ডিক্লারেশন এরিয়া বা ব্লক এরিয়া। ওকে, কি ইউজ করবো? মার্জিন প্রপার্টি। কি ইউজ করবো? মার্জিন প্রপার্টি। আমি নিচে নিচে লিখি, আমি এন্টার দিয়ে নিচে নিয়ে যাই লেখাটা। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি এরকম আমি এন্টার দিয়ে নিচে নিয়ে গেলাম মার্জিন একটা সৌন্দর্য। ওকে, এটা মিনিংফুল একটা কোডিং দেখে আমাকে। এখানে আমি সেভ করলাম, এটা রাইট হয়ে আছে। এটা সেভ হয় নাই, ওয়ান দেখাচ্ছে এখানে। আচ্ছা, যাই হোক, দেখবে এবার। ওকে, একটা প্রপার্টির নাম কি? আমরা প্রপার্টি ইউজ করছি কি কালার। ওকে, কালার কি ছিল? রেড। ক্লিয়ার? দেখতে হচ্ছে কিনা এবার দেখি। রেড। তো আমি এটা কেটে দিচ্ছি আপাতত, বাইরে থাকুক। ওকে, আমি এখন আর্ট ইউজ করব মার্জিন। ইউজ করব মার্জিন। ওকে, তো মার্জিন সব বুঝতে হলে আমাকে একটু ব্যাকগ্রাউন্ড নিতে হবে, তা সহজে বোঝা যাবে। তাহলে আমরা ইউজ করব ব্যাকগ্রাউন্ড প্রপার্টি। ব্যাকগ্রাউন্ড কালার। যদি ব্যাকগ্রাউন্ড কালার চাই, কি দেওয়া যায় বলেন তো? এখন ইয়েলো। এটা মার্জিন বোঝা যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ড, আমি রিফ্রেশ দেখি, চলে আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সাদা কিছু অংশ দেখা যায় না, এই যে সাদা। এটা ডিফল্ট ব্রাউজার কি করে মার্জিন দিয়ে দেয়, অটোমেটিক কি করে দেয়, মার্জিন দিয়ে দেয়। ঠিক আছে, ওকে বলো কি মিনি কালার, ব্যাকগ্রাউন্ড কালার। ওই তো, তাহলে তো আর বেশি দরকার নেই। কার বই থেকে? এই যে এটা তুমি করবো, এই যে এখানে দেখো তোমার যে মন চায় হচ্ছে সিএসএস, এই যে স্টাইল দিয়ে একই থিং স্টাইল। ওকে, এই স্টাইল দিয়ে তুমি যেটা করতে যাচ্ছ, বিজি কালার। যদি আমি এটা ইউজ করতে না চাই তাহলে এটা কাউন্ট করে রাখি। কি মার্ক? বলো এত ট্যাগ দরকার নাই, তুমি যদি শিখলে শিখো। ঠিক আছে, তুমি যখন আমি আর ট্যাগ শিখবো তাহলে চলে যাবে কোথায়। ওকে, তবে তুই ফন্টে করতে পারো। শোনো, এখন এই ট্যাগগুলোর কাজ অনেক আছে। এখন ব্যাকগ্রাউন্ড, এখানে ডিফল্ট কিছু মার্জিন দেখাচ্ছে, ব্রাউজার কিছু ডিফল্ট মার্জিন নিয়ে নেয়। ডিফল্ট মার্জিন কি করে? নিয়ে নেয়। ওকে, আচ্ছা আমি এখন তুলবো না, তোলা যায়। ওকে ফাইন, তাহলে আমরা কি করবো? এখন নিজে একটা মার্জিন ইউজ করবো। এটা আমি কেটে দিই, আমরা এখন কি যাচ্ছি না, ইনলাইনটা ইউজ করবো। ওকে, দেখো মার্জিন। মার্জিনটা কি প্রপার্টি? মার্জিন। ওকে, এর কয়টা ভ্যালু দেওয়া যায়? 4টা। 1 2 3 4। যে যে রাখছি আমি কোনো কিছু আমি দিয়ে রাখবো না। দেখো এখন যে দিচ্ছি, দেখো কি হয়, দেখো এখন সব চলে গেছে, সব চলে গেছে। আমাদের এখানে কি দিই নাই, মার্জিন 0 0 0 0 এগুলো কেন চলে গেল? তাহলে আমি রিফ্রেশ দিই। মার্জিন অফ। আচ্ছা দেখি আমাদের কোনো দেখা যায় পেজ ভিউ সোর্স কোনো রং আছে কি? এটা কই থেকে আসছে এত কিছু? এই যে H1 এটা বল দেখেন। হ্যাঁ, এই যে এখানে দেখো এটা রং দেখাচ্ছে, আবার এখানে মার্জিনটাও নাই, আসে নাই। ওকে, এটা হচ্ছে একটা প্যারা হচ্ছে কিসের জন্য, লাইভ সার্ভার একটু প্রবলেম করতেছে। কোথায় এটা? এই যে এটা চলে আসছে, তাই না? জিরো জিরো করে দিয়েছি এখন আমরা। ওকে, বাড়তি যে জিনিস ছিল সব চলে গেছে। ওকে, আচ্ছা এখন আমরা চলে যাই। আমরা কি করবো এখন? জিরো না, আমি এখানে ইউজ করব টপ থেকে 4টা ভ্যালু দেওয়া যায়। এটা ক্লক ওয়াইজ কাজ করে। ক্লক ওয়াইজ, প্রথম 12 টপ, তারপর রাইট, বটম, লেফট। তো প্রবলেম হচ্ছে কি বলতো,
50 পিক্সেল টপ, দেখো টপ থেকে পাচ্ছি, দেখো রিফ্রেশ হোক, এখানে 50 পাবে, একটু ওয়েট করি, এটা এখন লোডিং নিচ্ছে, এখন আমি নিজে লোডিং দিই, এই যে 50 পিক্সেল। আচ্ছা এখন আমি দিব রাইট থেকে 50 পিক্সেল দিয়ে দিব মার্জিন, তা তুমি চলে যাও এখানে কোথা, এই যে এখানে এর পরেরটা 50 পিক্সেল, আমি সেভ করলাম, এটা মেবি লোড নেবে, এই চলে গেছে। এখন যে এর বটম থেকে 50 পিক্সেল, তা চলে যাও এই যে এখানে, এই যে ক্লকওয়াইজ বললাম, এটা বুঝতে হবে। এরপর এই দেখো হয়ে গেছে। এখন আমি যাচ্ছি এখান থেকে, এই যে এটা 4টা ভ্যালু, ওকে রিফ্রেশ দিলাম, এটা আসছে, ক্লিয়ার। এগুলো আবার আলাদা ডিফাইন করা যায়, সেটা আসলে দেখবো, ওকে ফাইন। আমরা দেখতে পাচ্ছি মার্জিন কোথায় পায়, এলিমেন্টের বাইরে। দেখো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ভিউ থেকে নিচ্ছে, বাইরে থেকে নিচ্ছে, যে এই ব্যাকগ্রাউন্ডে বাইরে দিচ্ছে না 50 50 50 50, তার মানে মার্জিন কোথায় কাজ করে, ওই ট্যাগ বা এলিমেন্টের বাইরে কাজ করে যদি প্রয়োজন হয়, ওকে। যদি প্রয়োজন, দেখো আমাদের এখানে প্রয়োজন হচ্ছে না, এই যেখানে কিছু গ্যাপ আছে, এখানে অনেকগুলো গ্যাপ আছে, এখানে নিচে একটু গ্যাপ, এগুলো মার্জিন দিয়ে করা, কি দিয়ে করা, মার্জিন দিয়ে করা, ওকে। তার মার্জিন কি করে, এলিমেন্টের বাইরে জায়গা নেয় 50 পিক্সেল, ওকে। তুমি যদি না লেখো, হ্যাঁ আমি হচ্ছে কীভাবে সবগুলো 50 নেয়, তাহলে সবগুলো লেখার দরকার নাই, তুমি একটা ভ্যালু দাও। যদি আমরা একটা ভ্যালু ইউজ করি, চারপাশে পাবে 50 করে, চারপাশে পাবে, এটা সেম ওয়ার্ক, কোথায় গেলে যে দেখো সেম ওয়ার্ক, ওকে। চারপাশে কত পাবে 50। আচ্ছা আমি যখন যদি দুটো দিই ভ্যালু, একটা দিলে টপ রাইট বটম লেফট 50 50 করে পাবে, 50 দাও যতই দাও তুমি, এই যাবে যদি 20 দিই দেখো, তাহলে 20 পিস করে পাবে, দেখো 20 20 20, এখানে 20 এখানে 20। বাট আমি যদি দুইটা ভ্যালু ইউজ করি তখন ডিফারেন্ট। এটা হচ্ছে কি 50 পিক্সেল, তাহলে এটা প্রথম টপ বটম হবে, আর এটা হবে লেফট রাইট, এটা হবে কি লেফট, যদি দুটা ভ্যালু ইউজ করি, এই দেখো টপ বটম 20 পিক্সেল 20 পিক্সেল, বাট এটা হচ্ছে 50, এটা হবে 50, ওকে ক্লিয়ার। আচ্ছা এখন আমি কি করি, আরেকটা ভ্যালু ইউজ করি, 20 না, আমি 30 পিক্সেল 40 পিক্সেল, তাহলে কি হবে দেখো, এটা টপ, এটা হচ্ছে কি বটম, আর এটা হবে লেফট রাইট। যদি তিনটা ভ্যালু ইউজ করি, কি কয়টা, যদি তিনটা ইউজ করি, প্রথম হবে টপ, এরপরটা হবে বটম, আর এগুলো হবে কি লেফট রাইট, দেখো এই যে পেয়ে গেছে। আমি যদি রিফ্রেশ দেখো পেয়ে গেছি অলরেডি, ঠিক আছে। এই যে লেফট রাইট কত বলেছি আমরা, দেখো এখানে লেফট রাইট কত 30 না, তিনটা ভ্যালু ইউজ করলে এভাবে কাজ করবে। আমি যদি এখন এখানে যদি বলি 100, তাহলে কি হবে, এটা বটম না, নিচেই পেয়ে যাবে 100 পিক্সেল, দেখো এই 100 পেয়ে গেছে। এটাও চেঞ্জ হয় না, টপ কত ছিল বলতো 20, আর বটম 100, আর লেফট রাইট 30 পিক্সেল, ওকে। যদি তিনটা দিই, আর চারটা দিলে তো ডিফারেন্ট আগের মতোই হবে। তুলে দাও, জিরো দাও না, জিরো লেফট কোনটা, এই যে এটা, এখানে তিনটা ভ্যালু না, এটা লেফট আর দুইটাই, তিনটা ভ্যালু দিলে এটা দুটো ডিফাইন করবে, এটা টপ, এটা বটম, এটা লেফট রাইট, দুইটা তিনটা ভ্যালু, তাহলে তুমি চারটা ভ্যালু দাও, তাহলে তাহলে তুমি চারটা দাও, হ্যাঁ। তাহলে দেখো এটা হচ্ছে কি, দেখো তোমার কোথাও লেফটের দরকার নেই, তাহলে এটা হচ্ছে আমাদের টপ রাইট, এটা হবে কি বটম লেফট, দেখো লেফট এখন লেগে যাবে, লেগে গেছে। বাট এটা হচ্ছে ডিফল্টটা, এটা হচ্ছে কি ডিফল্টটা, ওকে। ডিফল্ট তুললে আমরা কি করি, একটা কাজ করি, সেটা হচ্ছে কি একটা ছোট্ট সেট ইউজ করি, তার নাম হচ্ছে কি, দেখো এটা আমরা পরে বলবো, জাস্ট দেখাচ্ছি। এটা ইউনিভার্সাল সিলেক্টর বলা হয়, ইউনিভার্সাল সিলেক্টর, তো এটা আমরা পরে আসবো এই ব্যাপার নিয়ে। এখন লেগে গেছে, এখন আর নাই, এখন আর নাই, এটা আমার খুব পরে আসবো, এটা এখন না, একটু এই ক্লাস হয়তো একটু পরে আসবো এটা, ওকে ফাইন, তাহলে বুঝতে পারছি। আচ্ছা এখন আমি না, এটা আমি ইনলাইন লিখবো, এটা কি সম্ভব, ইনলাইন সিএসএস এর ভিতরে সম্ভব, কেন নয়, স্টাইল অ্যাট্রিবিউট নাও, আমরা কি কি নিচ্ছি, এই যে কালার না, তুমি কালার এটা কালার রেড শেষ, এরপর আমরা লিখবো বিজি কালার ইয়েলো, ওকে এসে, আর মার্জিন, ওকে এই যে মার্জিন দাও, সব সম্ভব। মার্জিন কত দিচ্ছি, 20 পিক্সেল, তারপর কত 30 পিক্সেল, তারপর 100 পিক্সেল, তারপর 0 পিক্সেল, কলম দাও, এটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা আমার দরকার আর নাই, এই যে 1 সেম ওয়ার্ক, দেখো সেম ওয়ার্কটা
ইনলাইন মঞ্চে ইউজ করো, ইন্টারনাল চাইলে ইন্টারনাল ইউজ করো, এবার এক্সটার্নাল ইউজ করলে তখন এগুলো আর লাগবে না। স্যার ইনলাইন স্যার ট্যাগের ভিতরে ইউজ করতে হবে অ্যাট্রিবিউট, এসটা অ্যাট্রিবিউট, এই এসএস চুরা আর স্যার ইন্টারনাল স্যার স্টাইল ট্যাগের ভিতরে, ট্যাগের ভিতরে। ওকে, তাহলে আমাদের ইনলাইনে তো প্যারা নাই, কাকে সিলেক্ট করব এই প্যারাটা নাই, কিন্তু ইন্টারনাল আর এক্সটার্নাল কি কাকে সিলেক্ট করে কাজ করব সেটা বলে দিতে হবে, সিলেক্টর। ওকে, কিন্তু আমরা নরমালি কি করব না, ইনলাইনটা লিখবো না, হয় আমরা ইন্টারনাল ইউজ করব, আমরা কি ইউজ করব এক্সটার্নাল, কারণ এসটিএমএল থাকবে আলাদা, সিএসএস থাকবে আলাদা। আমি যে এখানে দিই দেখে সব হিবিজিবি হয়ে যাবে, এখানে সবগুলো কি হিবিজিবি হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য এত কিছু আবিষ্কার হয়েছে, আসতে করা যায়। ওকে, করা যায়, আমি এটা ব্যাগ দিয়ে ফিরিয়ে আনি, এটাও আমার দরকার নাই। ওকে, আমরা সেভ দিলাম, ক্লিয়ার? এটা মার্জিন ক্লিয়ার? ওকে, এখন আমি মার্জিন তুলে দিচ্ছি, মার্জিনের প্রয়োজন নেই, আমি চলে যাবো এখন পেডিং এ। এটা আমি কি করি, এখন কি কমেন্ট করে রাখি। কমেন্ট করলে কি হয়, ব্রাউজার এটা এক্সিকিউট রান করবে না। কিভাবে করবো, সিএসএস কমেন্ট, এই যে স্ল্যাশ স্টার লাস্টে দিব স্টার স্ল্যাশ, তো এটা আপাতত কি কমেন্ট হয়ে গেল। ওকে, এটা দেখো ব্রাউজার ধরবে না, দেখো আর ধরে নাই, আর ধরে নাই। ওকে, এখন যদি দেখো আমার ভিতর থেকে যায় দরকার, ভিতর থেকে আমরা আগে পাইছি কি বাহির থেকে, এটা হচ্ছে কি মার্জিন, এটা হচ্ছে কি মার্জিন। মার্জিন কি করে বাহির থেকে জায়গা নেই। ওকে, আমি এখন ভিতর থেকে নিব, এই যে হলুদের ভিতর থেকে, তাহলে এটা পেডিং, এটাকে বলা হয় পেডিং। আমরা চাইলে কি করতে মার্জিন যেগুলো দিচ্ছি না, এগুলো ইউজ করে মার্জিন টপ, মার্জিন বটম, এগুলো লিখেও ব্যবহার করা যায়, এটা আমরা আস্তে আস্তে যাবো, ঠিক আছে? ওকে ফাইন, এখন হচ্ছে পেডিং, সেম ভ্যালু 0 0 0 0, টপ রাইট লেফট বটম লেফট। আচ্ছা, আমি হচ্ছে টপে হবে 20 পিক্সেল, আর অন্য দিন নাই 0, দেখো এই যে 20 পিক্সেল বিরুদ্ধে পেয়ে গেছে, এটা হলো কি পেডিং, এটা হলো কি পেডিং। ওকে, আর আমি যদি কি করো এখন সবগুলো দিয়ে দাও যে এটা হবে 23 পিক্সেল, পিক্সেল লিখে দিতে হবে, তাই এটা হবে 50 পিক্সেল বা 40 পিক্সেল, এটা হবে কত 50 পিক্সেল। এখন তোমরা বলো কোনটা কোনটা হলো, এটা কি ভ্যালু, টপ না বটম? এটা 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 দেখো পেয়ে গেছে, টপ রাইট বটম লেফট, নিচেরটা। এখন যদি তিনটে ইউজ করো তাহলে কি হবে, এটা টপ, এটা বটম, এটা লেফট রাইট। বাট আমি যখন দুটো ইউজ করি, এটা টপ বটম, এটা লেফট রাইট। আর যদি আমি একটা ইউজ করি, টপ বটম লেফট রাইট, চারদিকে 20 পিক্সেল পাবে। ওকে, দেখো 20 পিক্সেল পাবে, সব চারপাশে 20 20 20 করে। ওকে, এখন হচ্ছে না আমি এবার লিখবো না, আমি বলে দিব, ডাইরেক্ট ডিফাইন করে দিব। তুমি ডিফাইন করে দিতে পারো কিভাবে, পেরিং টপ, তুমি এবার বলতে পারো যেভাবে মন চায়, সব শুয়ে চলে আসছে পেরিং টপ 20 পিক্সেল। কিন্তু পেরিং টপে কাজ করবে, তুমি লেফট কাজ করবে না, দেখো এই টপ। ওকে, তুমি জানো আমি এখন কি যাচ্ছি, বিশেষ করে পেরিং লেফটে না রাইটে যাচ্ছি, বা লেফটে লেফটে 50 পিক্সেল, দেখো এখানে, হ্যাঁ আলাদা করা যাবে, মার্জিনও সেম করা যাবে। পেডিং টপ বটম লেফট রাইট নির্দিষ্ট করে বলে দিতে পারো, তোমার যেভাবে মন চায়, হয় তুমি এভাবে লেখো না তুমি এভাবে লেখো, যেভাবে মন চায়। সেম ভাবে মার্জিনও সেম, মার্জিন টপ 50 পিক্সেল, তুমি এভাবে লিখতে পারো। এই যে এভাবে হেভিজিবি না করে তুমি এভাবে লিখে দিতে পারো, মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন বটম লিখে দিতে পারো। টপ থেকে 50 পিক্সেল পেয়ে গেছে। ওকে, পেয়ে গেছে না, পেয়ে গেছে। ওকে ফাইন, এগুলো আমাদের পেডিং। তাহলে বুঝছি মার্জিন এলিমেন্টের বাইরে কাজ করে যদি প্রয়োজন হয়, আর পেডিং এলিমেন্টের ভিতরে। এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, আমি বুঝতাম না, এগুলোটা আমি নিছি। ওকে ক্লিয়ার? এরপর দেখো আমরা চলে যায় আর কি কি আছে আমাদের, আমরা চলে যায় ফন্ট সাইজ। ওই যে ফন্টটা বড় করতে হতে পারে আবার, যেটা আমরা কোথায় পারতাম না, এসটিএমএল পারতাম না, কিন্তু এসটিএমএল পারতাম ওই যে অ্যাট্রিবিউট ইউজ করে, ওই যে কোন যে মার্ক নাকি এখানে অ্যাট্রিবিউট ইউজ করা লাগে। অ্যাট্রিবিউট ইউজ করে কি করতে হবে, আমাদের পাওয়ার করতে হবে। এমন কোনো ট্যাগ না যেখানে তুমি ইউজ করতে পারবে অ্যাট্রিবিউট ছাড়া। ওকে, কিন্তু আমরা সিএসএস দিয়ে করব। আমরা কি দিয়ে করব, সিএসএস দিয়ে করব। হ্যাঁ, তাহলে কি করতে হবে আমাকে এখন, ফন্ট সাইজ। এইগুলো কার উপর কাজ করতেছে, শুধু H1 এর উপরে। কার উপরে, H1 এর উপরে। ওকে, H1টা তাহলে এখানে কি সিলেক্টর, এটা কি বলা হয়, এখন কি সিলেক্টর এটা বলি নেই আমাদের এখানে। এখানে আমাদের ডিসিপ্লিন সিলেক্টর আছে, ইউনিভার্সাল আছে, ক্লাস সিলেক্টর আছে, আইডি সিলেক্টর, এগুলো আস্তে আস্তে আসবে, তবে এটা বেশি কনসেপ্ট সহজ হয়ে যায়। ওকে, এরপর আমাদের কি আছে বলতো, এখন আমাদের ফন্ট সাইজ, যে আমি ফন্ট সাইজ বাড়াবো। ওকে, সাইজ এটা একটা প্রপার্টি, কালার একটা প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড কালার একটা প্রপার্টি, পেডিং টপ, পেডিং লেফট, মার্জিন টপ, ফন্ট এগুলো হচ্ছে একটা প্রপার্টি, আর ভিতরগুলো হচ্ছে ভ্যালু, সবগুলো হচ্ছে কি ভ্যালু। ফন্ট সাইজ কত, এই দেখো 50 পিক্সেল,
50 পিক্সেলের পরিমাণ সে কি নিবে, বড় হয়ে যাবে। দেখো এই যে বড় হয়ে গেছে, ছোট কথা সব করা যাবে। এই দেখো, তাহলে আমি 5 পিক্সেল করে দেখো কি হয়, দেখো এখন ছোট হয়ে গেছে। ওকে, 5 পিক্সেল। তাহলে ছোট বড় করতে কি ইউজ করবো, ফন্ট সাইজ। ক্লিয়ার? জি স্যার। এরপর আমরা চলে যাই আর কি আছে আমাদের, এরপর হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি। ওই যে আমরা যেটা ফন্টে করছিলাম ফেস, কি দিয়ে করছি আমরা, ফেস। তাহলে আমরা এখানে দিই এটা হচ্ছে 50 পিক্সেল। তাহলে আমাদের এখন হেডিং এর উপর ডিপেন্ড না, আমাদের হেডিং গুলো কি হয় আস্তে আস্তে ছোট হয়, তাই না? H1 H2 কি করে, ফন্ট ছোট হয় না? আমরা কি ছোট করতে পারতাম আর এটা থেকে, বা এটা থেকে H1 যে সাইজটা বড় করা যেত না, যেত না। সিসি সাইজ করা যাবে, H1 কে তার নরমাল সাইজ থেকে আরো বড় করা যাবে, ছোট করা যাবে, H2 কে সেম, সব কিছুকে। ওকে, তাহলে আমরা কি করি এখন, ফন্ট ফ্যামিলি। এটা কেন, ফন্টের স্টাইলিং চেঞ্জ করার জন্য। ফন্ট ফ্যামিলি, শেরিফ, শেরিফ এও নিয়ে আমার একটা ক্লাস থাকবে, ছোট করে একটা আলোচনা থাকবে। তারপর হচ্ছে আমাদের মনো স্পেস নিয়ে আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা কি দিব এখন, এটা নাম দিই, যেমন বার ডানা। এটা কিন্তু আমি সেভ করি নাই, দেখি নর্মাল কেমন আসে। নর্মাল ছেড়ে বিভিন্ন শেপ আসতেছে, এটাকে বলা হয় শেরিফ ফন্ট। শেরিফ কি করে, বিভিন্ন আকার শেপ দেখায়। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে বলবো। ওকে, আমি এখন সেভ দিই, দেখো সেভ দিলাম, বার ডানা, দেখো এই শেপটা সব চলে যাবে, ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা কি করতাম, ফন্ট ট্যাগের ভিতরে ফেস নামক অ্যাট্রিবিউট দিয়ে ইউজ করতাম, এখন ওটা আমরা ইউজ করবো না, কারণ ফেস ফন্ট ট্যাগের দরকার আমার নাই, আমরা সিএসএসজি করবো, ঠিক আছে? এটা মিনিংফুল কাজ করবো। ওকে, আচ্ছা এখন আমাদের চলে যায় আবার বার ডানা কি আছে, এরিয়াল। এই যে এরিয়াল হয়ে গেছে। এজেন্সি অ্যাপি একটা আছে, এগুলো তুমি কই পাবা, তুমি যদি এখন চলে যাও, আমি ব্রাউজার থেকে নাম নিব, তার ব্রাউজার চলে যাও, অথবা ওয়ার্ড আছে না, ওয়ার্ড থেকে নিতে পারো, সব জায়গায় থাকবে। এই যে ওয়ার্ড, অথবা তুমি এখানে ফন্ট সার্চ করো, ফন্ট সেটিং থেকে, এই যে এখানে গেলে কি করা যায়, দেখা যায় ফন্টটা আসলে কেমন কাজ করতেছে। এখানে দেখা যায় ফন্ট র্যান্ড দিলাম। ওকে, দেখো আমি এটাকে সেট করে, এতে যতগুলো ফন্ট আছে পুরো কম্পিউটার সাপোর্ট করবে, যেমন বার্লিন, যেমন বদনি এমটি, বা আর্টদিল্লা কাফি, এই পুরো নাম লিখতে হবে। এটা এখানে কপি করে নিয়ে, এটা ফন্টের নাম। ওকে, এখন যদি আমি এখানে দেখো, এটা আসলে কপি হয়ে Ctrl+C আসছে, এটা এই যে হয়ে গেছে, ঠিক আছে? এখন এটা ডিফারেন্ট দেখবো, যে কাজ করে কিনা আগে দেখি। হয়ে গেছে না? জি স্যার, হয়ে গেছে। ওকে, ক্লিয়ার না? এই যে আর দিলে কাফি হয়ে গেছে, ক্লিয়ার? ওকে, এখন তোমার যেটা মন চায় ফন্ট তুমি ইউজ করতে পারো, কিন্তু একটা সমস্যা আছে, এটা শুধু আমার কম্পিউটার দেখাবে, অন্য কোনো কম্পিউটার দেখাবে না। এই জন্য আমাদের কাস্টম ফন্ট ইউজ করতে হবে, ফন্টটা সেট করে দিতে হবে। ও ওয়েবসাইট যেখানেই সার্চ করুক, ওপেন করুক, সেখানে ফন্টটা পেয়ে যায়। এটা হচ্ছে এখানে কাস্টম ফন্টটা অ্যাড করে দিতে হবে। ক্লিয়ার? তো এটা আমরা করবো, আস্তে আস্তে করবো, ঠিক আছে? সিএসএসজি করবো আসলে ওটা। ওকে, এগুলো আছে। আমরা এখানে বলেছি ওকে ফাইন, যদি ডাবল বিশেষ করে একটা ওয়ার্ড হয় ভালো, যদি একাধিক ওয়ার্ড হয় আমাকে কোটেশন দিয়ে বলে দিতে হবে। কি করে এটা কাজ করবে, কোটেশন দিয়ে কি মার্ক করে দিতে হবে। কেন মার্ক করবো, কারণ এরপর হয়তো আমাকে আরো একটা ফন্ট নাম লিখতে হতে পারে, যে বার ডানা। ওকে, কিন্তু পাবে কোনটা, আর্টদিল্লা কাফিটা পাবে। এটা কখন পাবে, দেখো আর্টদিল্লা কাফি যদি না পায় তখন কি বারডানা পাবে, তখন কি পাবে, বারডানা পাবে। যেহেতু এটা এখন আসছে সেহেতু এটা পাবে। ওকে, এই যে আমাদের কি একাধিক ওয়ার্ড হলে কোটেশন দিয়ে মার্ক করে দিব আমরা, ঠিক আছে? তবে এটা এখন রাখি না, এখানে এতটুকু রাখি। ওকে, আমাদের কি আছে আমরা দেখে আসি। আর ফন্ট ওয়েট আর ফন্ট স্টাইল, আমি যদি মোটা করতে চাই, মোটা বোল্ড, কি বোল্ড, এই দেখো এটা এই চিকন না, আমি যেটাকে বোল্ড করে দেখো মোটা হয়ে যাবে, মোটা হয়ে গেছে না? এই বোল্ড করতে আমাদের ইউজ করতে, আমাদের বিটা ইউজ করতাম, এখন আমাদের বিটা ইউজ করা দরকার নেই। হ্যাঁ, এক্সট্রা ইউজ করা দরকার নেই। তার আমাদের এসটিএম এর উপর ডিপেন্ডেন্সি কমে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে আমরা যদি সিএসভি না থাকতো কি করতে হবে, আমরা আবার সেম এটা কোড, এটা পি দিতে আবার একটা বি নিতে হতো বা স্ট্রং। তাহলে আমাদেরকে ডিপেন্ডেন্সি আস্তে কমে যাচ্ছে কার উপর থেকে, মার্কআপ থেকে, ঠিক আছে? তাহলে আমাদের এসটিএমএল কোড হবে এবার কম, এসটিএমএল কোডটা আবার কমে যাবে, ফাইলটা আবার সুন্দর দেখা যাবে, ঠিক আছে? ওকে, এবার কি করবো, ফন্ট ওয়েট, এটা বলা হয় ফন্ট ওয়েট।
ওকে কি দিব আমরা বোল্ড। তো আমার একটা বোল্ড কখন কি কাজ করবে, আমরা যে ফন্ট ইউজ করছি আর দিলে কাফি, এটা কিন্তু অলরেডি বোল্ড আছে। ফন্টটা কি কাজ করে? হুম ফন্ট তো বুঝলাম, ফন্ট ফ্যামিলি মানে লেখাগুলোর স্টাইল। ফন্ট এটা বোল্ড করার জন্য, বোল্ড মোটা করার জন্য। আপনি একটু মনোযোগ দেন, এই যে আমি বলেছি যে মোটা করার জন্য এটার নামটা হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড। কিন্তু আমাদের ফন্ট এ আর দিলে কাফি, এটা কিন্তু বোল্ড অলরেডি আছে, জি স্যার অলরেডি Bold আছে। তো আমি এটা কি করি, এই নামটা চেঞ্জ করি, এরিয়াল এরিয়াল দিই বা বারডা দিই, এজেন্সি অ্যাপবি দিই, বারডা না। দেখো আমি যদি এখানে কি করি, এটা কেটে দিই। এন্টার দিলে নামগুলো চলে আসে। ওকে এই বারডা দেখো, বারডানা হয়েছে, একটু ওয়েট করি, রিফ্রেশ হয় নাই। এই যে এখন বারডানা হয়েছে, ঠিক আছে। কি হয়ে গেছে এখন, বারডানা হয়ে গেছে। এখন আমি যদি এখানে কেটে দিই, এটা যদি সেভ সেভ করা আছে বারডানা, আমি দিই এরিয়াল, এরিয়াল। ওকে তারপর কি এসে দেখাচ্ছে, মোড়া দেখাচ্ছে না, জি স্যার কিন্তু কেন মোড়া দেখাচ্ছে, আমি তো ভুল করি নাই, বলতে হবে কেন। এটা বোল্ড হয়ে আছে, তো এটা বোল্ড অলরেডি আছে স্যার লেখার মধ্যে না, এটা H1 বোল্ড, H1 সকলের হেডিং বোল্ড থাকে, সকলের কি থাকে, বোল্ড থাকে, ঠিক আছে। এরপর দেখি আমি যদি বোল্ড করে দেখো, যদি আমি বোল্ড করি কোথায়, ফন্ট ওয়েট বোল্ড, দেখি বোল্ড আর মোটা হয় কি, দেখি তো না, মোটা হবে না। এর থেকে মোটা করতে হলে একটা আছে বোল্ড আর আর একটা আছে, দেখি এর থেকে মোটা হয় নাকি, আমি রিফ্রেশ দেখো, না এর থেকে মোটা হবে না, ঠিক আছে। আমি যখন চাই আমি কি ইউজ করতে হবে, স্পেন ইউজ করতে হবে, বুঝতে পারবো। ওকে আচ্ছা আমি একটা স্পেন নিই, দেখো স্পেন তো চিকন বোল্ড থাকবে না, লরেন 5 দেখি এটা আসছে কিনা, চলে আসছে, এটা কিন্তু বোল্ড না, কিন্তু সকল হেডিং কিন্তু বোল্ড থাকে। ওকে ফাইন, তাহলে আমি কি করতে পারি এখন, স্পেন কিন্তু সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখানে নিচে গিয়ে আবার লিখি স্পেন ট্যাগ, দেখলে আসে এরিয়া ফন্ট ওয়েট বোল্ড, দেখো এটা বোল্ড হয়ে যাবে, বোল্ড হয়ে গেছে। আর যদি বোল্ডার দিই মোটা হবে, তবে এগুলো সম্পর্কিত ফন্টের উপরে, ওই ফন্টে যদি কি থাকে বোল্ড, বোল্ডার, হাই বোল্ড যদি সাপোর্ট করে, তারপর সাপোর্ট করবে না, তাহলে করবে না, ঠিক আছে। নর্মালি এগুলোতে কিন্তু বোল্ড সাপোর্ট করে। ওকে এগুলো দেওয়া থাকে, এগুলো তুমি ডেফিনেশন কোথায় পাবা, এগুলো মূলত পাবা তুমি গুগল ফন্টে। দেখো আমি দেখা যাচ্ছি গুগল, যেমন হলো তুমি বাসায় গেলে তোমার এখানে ফন্টে বোল্ড দিলে বোল্ড কাজ করতেছে না, সেক্ষেত্রে তো মাথা ঘোরানোর কথা। আসলে এগুলো কিন্তু ভাগ থাকে, কিন্তু যে আমি যেখানে যা দেখবো ওরা কিন্তু ভাগ করে দিচ্ছি, ফন্টগুলো বানায় রাখে কিন্তু বোল্ডের জন্য স্টাইল, ইটালির জন্য স্টাইল, এটা কেটে দিই। যেমন রোবোটো, যে আমি ক্লিক করে দেখো রোবোটো হয়ে গেল, রোবোটো এই যে আছে দেখো, এটা ইটালি, দেখো এখানে এই সাথে এই যে বোল্ড, বোল্ড ফন্ট কিন্তু একটা, কিন্তু সকল স্টাইল দেওয়া আছে, এই যে ইটালি দেওয়া আছে, মিডিয়াম দেওয়া আছে, বোল্ড, বোল্ডার সব দেওয়া আছে। এই ফন্ট পাওয়া থাকে, কিছু কিছু ফন্ট আছে শুধু লাইট দেওয়া আছে, বোল্ড লাইট, ওখানে কিন্তু কাজ করবে না, বলতে কি হবে না, কাজ করবে না, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যে কাজ করতেছে না কেন, যদি দেখা যায় কাজ করতেছে মনে করি কি ওটা কোনো বোল্ড ভার্সন নাই, বোল্ড ভার্সন নাই, তো ম্যাক্সিমাম সবগুলো এগুলো পেয়ে যায় আসলে, দেওয়া থাকে আসলে। ওকে স্পেন পেয়ে গেছে, আর হচ্ছে বোল্ডার আর একটু মোটা হবে যদি দেওয়া থাকে, হয়ে গেল, এই যে একটু মোটা হয়ে গেছে দেখো। ওকে আমি যদি এখন কি করি, এখন চিকন ইউজ করবো, লাইট বাসন কি আছে এখন লাইট, এই যে লাইটার চিকন হয়ে যাবে, যে ডিফল্ট ভাবে থাকে। আমি যদি রিফ্রেশ দেখো, রিফ্রেশ চিকন হয়ে গেছে, ডিফল্ট এটাই থাকে লাইটার। আচ্ছা আমি বোল্ড লিখবো না, এখন সংখ্যা লেখা যায়, কি লেখা যায়, সংখ্যা কত কত, 100, 200, 300 এগুলো দেওয়াই থাকে। আমি যদি 700 দিই, এটা মোটা হবে, 700 যে কথা, বোর্ড একই কথা, তুমি যেটা লেখো বোর্ড হয়ে গেছে, থাকতে হবে। ওদের কিন্তু অলরেডি আসতে হবে, রোবটও যাও ওখানে বোর্ডও লেখা আছে, এই যে 100, 200, 300, এখানে 200 দিলে কাজ করবে না, কত কাজ করবে, 300 কাজ করবে, 400 করবে, 500 করবে, 500, 700 করবে, 600 নাই, 600 দিলে কাজ করবে না। হ্যাঁ এই যে সাপোর্ট দিয়েছে, হয় বোল্ড লেখো আর 700 লেখো। ওকে এই যে বোল্ড ইটালিক, ইটালিক কেবল লিখলে হবে না, আসবে না। ওকে এই জন্য আলাদা একটা কোড আছে, এটা হচ্ছে কি ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল। হ্যাঁ তার মাধ্যমে যে আমাদের এমপেসিস বা আই ট্যাগ ইউজ করতে হবে না, ঠিক আছে। আমাদের কি বলি স্টাইল। ওকে কি হবে, ইটালিক, ইটালিক হয়ে যাবে। কোনটা আমাদের স্পেনটা কোথায়, যেটা ইটালিক হয়ে গেছে, সার্চ করবে, ঠিক আছে। ওকে ক্লিয়ার। আচ্ছা তাহলে আমাদের ইটালিক করতে হলে ফন্ট স্টাইল, মোটা করতে হলে ফন্ট ওয়েট, সাইজ বাড়াতে হলে ফন্ট সাইজ, তারপর আমাদের স্টাইল চেঞ্জ করতে হলে
ফন্ট ফ্যামিলি ফটাফট জবাব দিয়ে দিতে হবে। ওকে, এরপর হচ্ছে আমাদের ফন্ট ভ্যারিয়েন্ট। এর খুবই চমৎকার, নর্মাল থেকে স্মল ক্যাপ সবগুলো বড় হাতে হবে। দেখো শুধু প্রথম বাক্যের প্রথম অক্ষরটা একটু বড় হাতে হবে, এটা স্টাইলিং আসলে। এর জন্য আমরা কি করতে হবে, একটা পি নিই। কি নিব, এখন একটা পি নিচ্ছি, লর্ড এম করেছি। এই যে এটা কিন্তু এক দাগ চলে আসতেছে, এক্ষেত্রে আমি ভিউতে গিয়ে এই ওয়ার্ডে তাহলে কি হবে, যখন লাইন শেষ হবে তখন বাড়তি লাইন নিয়ে চলে আসবে। আচ্ছা, পি তো কাজ, এখানে যদি আমি কোনো ডিজাইন করি কাজ করবে না, কারণ সিলেক্টর লাগবে, পি সিলেক্টর। ওকে, এখন যে এটার নাম একটা আছে সিলেক্টর, নাম হচ্ছে কি ট্যাগ সিলেক্টর। এই আমি যে ট্যাগ নাম ইউজ করতেছি না, ট্যাগ সিলেক্টর। আবার বলা হয় টাইপ সিলেক্টর, কি বলা হয়, অথবা এলিমেন্ট সিলেক্টর। সেটা বলা মানে হচ্ছে যে কেউ কেউ টিউটোরিয়ালে বলে টাইপ সিলেক্টর, কোনো কোনো বই দেওয়া আছে এলিমেন্ট সিলেক্টর। আসলে মোট এটাকে বোঝায়, কারণ ট্যাগটা হচ্ছে কি একটা এলিমেন্ট, এটার নাম কি ট্যাগ সিলেক্টর, টাইপ সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর, তিনটাই যে যেটাই বলুক, হ্যাঁ এটা এটাকে বোঝাচ্ছে, ট্যাগটাকে বোঝাচ্ছে। ওকে ওকে, তাহলে এটার নাম কি, আমরা এখন কি ইউজ করতেছি, ট্যাগ সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর ইউজ করতেছি। ওকে, ডিক্লারেশন এরিয়া কি বলবো, তো এখন আমরা ফন্ট ভ্যারিয়েন্ট নর্মাল দেওয়া আছে, স্মল ক্যাপস দাও, স্মল, আমি যদি এখানে দিই স্মল ক্যাপস। ওকে, এটা হবে আন্ডারস্কোর আইফোক হাইপেন। দেখো চলে আসছে। প্রত্যেক বাক্যের প্রথম করে একটু বড়, সবগুলো বড় হাতে। এ দেখো এটা অনেক বড়, নর্মালি অনেক বড়, ঠিক আছে। দেখো সবগুলো বড় হাতে, ক্লিয়ার। আমি যদি এটা না ইউজ করতাম তাহলে কেউ দেখো কেটেই, দেখো সবগুলো ছোট হাতে, দেখো চলে আসছে। ওকে, বা একটু বড় হাতে, সবগুলো বড় হাতে হবে, প্রথম অক্ষর একটু বড় হাতে হবে, স্টাইলিং। তাহলে ফন্ট ভ্যারিয়েন্ট কি হবে, স্মল ক্যাপস। ওকে, দেখো সবগুলো বড় হাতে, ওই বাক্যের প্রথম করে একটু বড়, এই জাস্ট স্টাইল, ক্লিয়ার। এই হলো আমাদের